কোনো এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে আমি বলেছি, জানাজা করতে গেছি কোনো এক জায়গায়, তো একটা চাচা বলছে সবাই দোয়া বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি জোরে জোরে বলে দিচ্ছি এই দোয়া চলবে না, বিসমিল্লাহ বলে দেন। চাচা তখন বলছে মুমতাজুল ইসলামের মতো বদমাশ মৌলভী সাহেব জগতে নাই। বলছি কেন চাচা, কি হলো তোমার? তুমি কত কত দূর লেখাপড়া শিখেছো? কোরআনের আয়াত মিনহা খালাকনাকুম বললে অসুবিধা কোথায়? বললাম চাচা কোরআনে আছে বলে সব জায়গায় যে বলা লাগবে, তুমি এটা বুঝলে কেমন করে? বলছে কোরআনের আয়াত মানে সব জায়গাতে বলা যাবে। তাহলে তোমার বড় বেটার নাম ফেরাউন রাখো, এটা তো ফেরাউন কোরআনে আছে। বলছে ওটা কেমন কেমন হচ্ছে না? যে কেন কেমন কেমন? তোমার বড় বেটার নাম রাখতে পারতে ফেরাউন, ছোট বেটাটার আবুল আহাব রাখতে পারতে। আবুল আহাবের নামও তো কোরআন মাজিদে এসেছে, তাই না? তার মানে বোঝা যায় কোরআন মাজিদে আছে বলি যে সব জায়গায় বলা যাবে তা নয়। রুকুতে গেলে কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম। এইটার পরিবর্তে কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, নামাজ হবে না থাকবে না যাবে? নামাজ বাতিল হয়ে যাবে। কেন? সুবহান রাব্বিয়াল আযীমের থেকে তো কুল হোটা আরো ভালো, ভালো ভালো না? কেন নামাজ বাতিল হবে কেন? মানে ওই জায়গাটায় ওইটা সিস্টেম নাই। তাই ওই জন্য সকল দিনই ভাই ও বোনেদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ আল কোরআন। আর অন্য আয়াত অনুযায়ী বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অর্থাৎ সহিহ হাদিস। এই দুটো ছাড়া আর আমল করার মতো বা মান্যতার যোগ্য কোনো বই পৃথিবীতে আর নাই। এইবার আপনাদেরকে মজার কয়েকটা কথা বলে দিই, দিয়ে চলে যাব। এক, আল্লাহ তারপরে বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর ওলিয়া আউলিয়াদের আনুগত্য করবে এ না। এই আল্লাহর ওলি বুঝেন তো কাদের বলে? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? এই যে বলছে কঠিন, মানে ওনাকে ভাবারও হয়েছে কঠিন। আমাদের কেমন করে বলে আল্লাহর ওলি, কেমন করে ডেফিনিশন কেমন করে দেয় আমাদের সামনে জানেন তো? ও ভাইরা, ও মায়েরা, অমুক জায়গার একটা আল্লাহর ওলি ছিল, 30 বছর বিয়ে শাদী করেনি, গোপগুলো বড় বড়, এত আল্লাহর প্রেমিক ছিল। সে এক অজুতে আজকে 30 বছর এশার নামাজ অজুতে ফজরের নামাজ পড়তো। আর কি করতো না, তার একটা ডান পাটা গাছের ডাল এরকম ভাবে ঝোলানো থাকতো। এত বড় আল্লাহর ওলি। ও বন্ধুরা, আমাদের অমুক জায়গার একটা বড় ওলি ছিল, এত বড় আল্লাহর ওলি, সুন্দরবন বেড়াতে গেছে। নৌকায় করে যখন যাচ্ছে আল্লাহর ওলি, তখন একটা বাঘ এসে নৌকাতে ঝাঁপ দিয়ে পড়েছে খাবে বলে। ওলি তখন বলছে চাই বিয়াদব কোথাকার, আমি আল্লাহর ওলি আর আমাকে খেতে এসেছিস? বাঘ তখন বলছে হুজুর নমস্কার, আপনি যে পীর সাহেব আমি ব্যাপারটা বুঝতে পারিনি। নিয়ে বাঘ চলে গেল জঙ্গলে। এত বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি জঙ্গলে নদীতে যেতে যেতে দেখছে বাঘ নদীর মাঝখানে এইরকম ভাবে হাত জোর করে নৌকার সামনে দাঁড়িয়ে বলছে হুজুর আমাকে ক্ষমা করে দেন, আপনি না ক্ষমা করলে পৃথিবীর কেউ ক্ষমা করবে না। পাবলিক বলছে না রে তকবীর আল্লাহু আকবার। মনে মনে বলছি যে বক্তার পাছার চামড়া তুলে দিতে হবে আর শ্রোতার সব জল বিচুতি লাগিয়ে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? আরে বাঘ কোনোদিন নদীর সামনে হাত জোর করে দাঁড়াতে পারে? পারে? আল্লাহ বলে মিথ্যা কথা। আল্লাহর ওলি সম্পর্কে আমাদের কেমন ধারণা দেওয়া হয়েছে? আমাদের ধারণা দেওয়া হয়েছে ওলি বাবা, ওলি মানে সাংঘাতিক ব্যাপার, বিয়ে শাদী করা যাবে না, মেয়ে ছেলের কাছে থাকা যাবে না, গোপ কাটা যাবে না, মাথায় বড় বড় চুল উকুন থাকতে হবে, এমন গায়ে গন্ধ হতে হবে যেন কেউ সাইডে না টিকতে পারে। এইসব আল্লাহর ওলিদের ডেফিনিশন আমাদের কাছে, তাই না? হচ্ছে কি হয় না? আপনাকে কি বলবো, কি বলবো আপনাকে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিশ্চয় একজন ভালো মানুষ ছিলেন, ঠিক আছে? উনি কত বড় আলেম এটা আমি বলছি না, তবে উনি মানুষ হিসাবে খুবই ভালো মানুষ ছিলেন, ইমাম হিসাবে খুব ভালো মানুষ, খুব যোগ্য মানুষ। ওনার উপরে আমার শ্রদ্ধা ভালোবাসা। কিন্তু ওনার মুরিদেরা, ওনাকে যারা ভালোবাসেন, ওনার ব্যাপারে এত মিথ্যা কথা বলেছে, সব আমার কাছে প্রমাণ আছে, বিনা প্রমাণে কথা বলছি না। এখন যদি আমার গাড়ি থেকে বইগুলো আনতে বলি তাহলে তো জলসা জমে যাবে। কি বললাম বুঝলেন? ইমাম আবু হানিফার ব্যাপারে বই লেখা হচ্ছে, ওনার জীবনী। কি বলছে? তিনি যখন জীবনের শেষবার হজ করতে গেছেন, শেষবার, তখন কাবায় দাঁড়িয়ে আমার দিকে ফিরুন এরকম, আচ্ছা বলুন তো এইভাবে এইভাবে,
এইভাবে একটা মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে এক ঠাঙের উপরে? 2 মিনিট থাকবে? থাকবে না? তো 10 মিনিটই থাকবে। তো ওনার শাগরেদেরা লিখছে যে উনি এক পায়ে দাঁড়িয়ে কাবা শরীফের সামনে রেখে 3 বার কোরআন খতম করে তবে রুকুতে যেতেন। আচ্ছা, সম্ভব এটা? এক পায়ে দাঁড়িয়ে 3 বার কোরআন খতম করা সম্ভব? সম্ভব নয়। ওনার ব্যাপারে বই লেখা হচ্ছে মিথ্যা ভাবে। উনি ভালো মানুষ ছিলেন। কি বলছে? 99,000 বার চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখেছে। বলছেন কি বলছি বুঝতে পারছেন না? ওনার ব্যাপারে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? বলছে উনি যখন রমজান মাসে তারাবি পড়াতেন, প্রত্যেক রেখাতে একবার করে কোরআন খতম করতেন। আচ্ছা, প্রত্যেক রেখাতে একবার কোরআন খতম করলে মিনিমাম তো 1 ঘন্টা তো লাগবেই। আপনি মোবাইলেও যদি শোনেন কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। তার মানে 1 ঘন্টা যদি এক রেখাতে লাগে, তা উনি 20 রেখাত পড়েন, 20 ঘন্টা, তাই তো? আর তাহলে সকাল হয়ে যাবে নাকি আর থাকবে রাত? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। এই সব ব্যাপার ওনার ব্যাপারে বলা হচ্ছে, আর বলছে না রে তকবীর, আল্লাহু আকবার। মানে বক্তাও মানে যেমন, শ্রোতাও তেমন। আল্লাহর ওলি, আপনাদেরকে মজার কথা বলি, আল্লাহর ওলি হওয়া পৃথিবীতে যত কাজ আছে সব থেকে সহজ। ওলি মানে 2টি কথা বলে দিই। ওলি 1 নম্বর মানে হচ্ছে অভিভাবক। আল্লাহ বোঝাতে চাইছেন অলা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না, মেনে চলো না, মিন দুনি কি, আমাকে ছাড়া, আউলিয়া, ওলি আউলিয়াদের, তাই তো? ওলি এক বচন, আউলিয়া বহু বচন। ওলির শব্দের অর্থ হচ্ছে অভিভাবক। আচ্ছা, অভিভাবক কাকে বলে এটা আপনারা জানেন তো? অভিভাবক, আমার বেটা আছে, বেটি আছে, এই দুজনের অভিভাবক কে? আমি মমতাজুল ইসলাম। আমার বেটা জুতো ছিঁড়ে গেছে, চাইবে কার কাছে? আমার কাছে। আমার বেটা স্কুলে যাবে, পয়সা চাইবে কার কাছে? আমার কাছে। আমার বেটির স্কুল ব্যাগ নেই, চাইবে কার কাছে? আমার কাছে। অভিভাবক মানে তার অধীনে থাকা প্রত্যেক মানুষের দায়িত্ব